আপনার বাড়ি খাটতে তার ভালোবাসার দাম 500 টাকা না না 1000 টাকা তো 1000 সওয়ালে জানি দিল হ্যাঁ 1000 টাকা ভাগ বাটা ওই সওয়াল ভাবি মিলে তো 500 করে তো বল আছে একটা মেয়ের জন্য তা তো 350 করে আছে ভাবির ভালোবাসা এই ও মরি গেলি তো এক মাসও পার হইতে দেবেন না হ্যাঁ ঠিক না বে ঠিক এখনই যদি 350 টাকা হয় ও তো মল্লি কবরের মাটি শুকাতে দেবে না তার আগে নিকে করিয়ে নিয়ে আসবে কোনে যাব খাও দিনি আর 1000 টাকা দে মানিজ থাক নেই দিবেনি সমস্যা ভাই আচ্ছা ওনাকে চাপ দেন। নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভালো মানুষ সরল মানুষ এই জন্য লুৎফর রহমান সাহেবের উনি মেম্বার পদপ্রার্থী কিন্তু ভালো দোয়া করবেন একটু বলে দেন ভালো করে আমি তো দোয়া করে দিলাম ফেল করলে আমি বুঝে দেবো আবার 500 আবার কি আবার 500 টাকা নগদ আবার নারে তাকবীর কিন্তু আওয়াজে দাঁড়াবে ও যদি আবার বেশি দেয় তাহলে এই দোয়া আবার বলে উপরে চলে যাবে না এজন্য আপনি খেয়াল রাখবেন আপনার প্রতিপক্ষ যে ও যেন কোনোভাবে আপনার টাকার উপরে না উঠতে পারে কারণ উপরে উঠে গেলে আমি তো মানে আমার দোয়া তো আমি করবো উপরের গ্যারান্টি তো আমি দিতে পারবো না ঠিক না বেঠে আল্লাহ কবুল করুন বলেন আমি যেই মানুষ এত সরল এত সাদাসিধা সেই মানুষের পক্ষে থাকলে অসুবিধা হবে না আল্লাহ এই মানুষটাকে এই অত্র অঞ্চলের মেম্বার হিসাবে কবুল করে নিন বলেন আমিন আমি মুসাফির মানুষ অন্তর থেকে দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন এই মানুষ যে নিজে থেকে 10 ব্যাগ সিমেন্ট আবার টাকা আবার সিমেন্ট দিলেন এই মানুষ ভালো কিছু করবেন ইনশাআল্লাহ যাদের দেওয়ার সামর্থ্য আছে ওদেরকে নেতা বানাইতে হয় যাদের দেওয়ার সামর্থ্য নাই ওরা যাইয়ে নেতা হইতে আঙ্গুল ফুলি কলা গাছ হয় আঙ্গুল ফুলি তো এখন কলা গাছ না কলা গাছ তো সিগুন ওরা বট গাছ হয় কি গাছ বট গাছ বড় বড় মোটা মোটা পেড়ে ঠিক না বেঠে কলা গাছ তো তার একটা লিমিটে থাকে দেখবেন কলা গাছ কিন্তু আজীবনকাল সব এক সাইজ এই জন্য আঙ্গুল ফুলি কলা গাছ বানাইছে যেন আর মোটা না হতে পারে ওর কলা গাছ ওর নাম দিতে হবে বট গাছ মানে ও এত ডালপালা ছাড়ে এখানতে আবার শিকড় ছাড়ি ওই জায়গায় আবার একটা হয়েছে মানে শয়তান আমেরিকায় একটা লন্ডনে একটা দুবাই একটা সিঙ্গাপুরে একটা শিকড় ছাড়িয়ে সব তার মানে আঙ্গুল ফুলে কলা গাছ না কি গাছ বট গাছ যাই ডালের তো একটা ছাড়ি কথা কি বোঝা গেছে আমরা সব উল্টো পাল্টা করে থুইছি টিরাকে লিখে থই গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে দেখবেন পৃথিবীর গাছ সব কেটে ও আগে বুঝাই দিয়েছে দিয়ে পিছনে লেখা গাছ লাগান সহ্য না করি পারা যায় যেই বাসে লিখে থুয়েছে নামাজ কায়েম করুন ওই বাসের ড্রাইভারে বলবেন ভাই মাগরিবের রক্ত চলে যাচ্ছে একটু দাঁড়ান কয় নামাজ তোমার পড়ার দরকার সিটি বসি পড়ো অথচ পিছনে লিখে থুয়ে নামাজ কায়েম করুন শয়তান ঠিক না ভাই ঠিক যত সব আখাপটা কাজ সব আমাকে উল্টো পাল্টা বাসের মধ্যে লেখা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে কারণ কি কারণ সভাপতি যাবে রাজশাহী বাসেও জিজ্ঞেস করি সেলফারের কাছে ভাই সিট আছে বাসে সমস্ত বাস সব সিট আসেন জোর করে উঠাইয়ে ভিতরে যেই দেখে ফাঁকা নেই সিট আছে এটা ঠিক তো উনার রাগ হয়ে গেছে হেল্পারে ধরি মারবে কলার ধরবে হঠাৎ চোখ গেছে দেখে লিখা রেস নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে কলার ধরিতে ছেড়ে দিলে যা মাফ করে দিলাম মানে ওর দরকার এখানে লিখে দিস মানে শয়তান আজীবনে ওর দরকার কোরআনে সব বাদ দিয়ে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল এইটা তার মানে তুমি রড ধরি দাঁড়াই থাকো ব্রেক করবে ড্রাইভার উল্টে পড়বে আর একজনের ঘাড়ের পরে নাক ভেঙে যাবে দাঁত ভেঙে যাবে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে ঠিক না ঠিক সুবিধা মতো সব করে নিয়েছে ভাইরে যার যেখানে দরকার শেখ হাসিনা বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আমরাও কোরআন মানি ঠিক না বেটে লাকুম দিনুকুম আলিয়া দিন তোকের দিন তোকের জন্য আর আমার দিন দাদার জন্য কার জন্য দাদার জন্য দাদা আসি খেলা হবে তাহলে হয়ে গেছে না আর তো তোর যাক 30 ব্যাগ চাইলাম এখানে 30 ব্যাগ তো 30 ব্যাগ 100 ছাড়াই গেছে মনে গেছে না 30 জন ভাই যে বুদ্ধি করিছে তো হুজুর মানুষ মানে আমি চাইছি 30 পারার সম্মানে 30 ব্যাগ মনে আছে আপনাদের উনি বলতেছে ব্যাগ যা হয় হোক আপনি 30 জন লোক খুঁজে বের করেন কারণ জানে লোকেরা একটু কম বেশি দেবে আমার কি ভাই জানো রাসেল ভাই হ্যাঁ বাসের ভাই 4 ব্যাগ আমার মেম্বার দিল 11 ব্যাগ এই যে কত বুদ্ধি আছে আপনার ভাই এই বুদ্ধি করে খাইতে পারবেন আল্লাহ কবুল ছেলে পিলে কটা 2টা মেয়ে বউ
আমার তো একটাই আছে। তা তো বুদ্ধি আর কই দুই তিনটা গোপনে থাকতে হবে না, তা না হলে বুদ্ধির কোনো খেলা হইলো, গোপনে তো এখানে বলা যায় না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিয়ে বেশি করলে কোনো গুনাহ আছে? গুনাহ তো নাই, সোয়াব, শুধু সোয়াব না। মা বোনেরা এই জিনিসটাও বোঝে না, একা কাজ করতে যে খালি কয় খেটে খেটে মরে গেলাম। তুই একা খাটছিস কেন? তোর স্বামীর আর একটা বিয়ে দে, দিয়ে দুইজনে কাজ কর। তুই অসুস্থ হইলে সে সেবা করবে, দেখাশুনো করবে। এটা কি খারাপ কোনো কাজ? কিন্তু মা বোনদের দেখেন, ও কি করবে? হুজুর যদি এখন বিয়ে করে, আরে বাবা তোমার এত দরকার, তুমি দরকার হলি 2 দিন রাজশাহীতে ঘুরাই নিয়ে আসতে, তা বিয়ে করলে কি? মানে তুমি খারাপ কাজ করি জাহান্নামে যাও, তাও বিয়ে করতে হবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? যে তুই খারাপ কাজ কর, তোর তুমি ওর নিয়ে যদি পার্কে ঘুরে একদিন আসতে, তাও আমি কিছু বলতাম। তুমি বিয়ে মানে বিয়ে করেছে, ও বড্ড অন্যায় করেছে, ওর নিয়ে ঘুরে বেড়ালি অপরাধ না। আর এখন তো রিস্ক নেওয়াই যাবে না, কারণ এত সমস্যা। আগে তো বিয়ে করলি সংসারে অশান্তি হইতো না, হয়তো কি না? এক মুরব্বী শুনিয়েছে যে জুম্মার দিন যদি কেউ আগে মসজিদে যায়, তাইলে তার আমল নামায় কবুল হজের সোয়াব লেখা হবে। এইটা শুনে গেছে যে এই দেখে এক মুরব্বী বসা, চিন্তা করছে পরের সপ্তাহে যাবো। পরের সপ্তাহে গেছে যে এই দেখে সেই মুরব্বী বসা। এরপরে 3য় সপ্তাহে আবার গেছে যে এই দেখে তাও বসা। মিজাজ গেছে খারাপ হয়ে, ধর মুরব্বী খালি যেদিনই আসি তুমি বসে থাকো, ও যেই বাসায় মুরব্বী তোমার কি কোনো কাজ কাম নেই? দেওয়া আছে বাবু, কি হয়ে মানে আজ 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, একটা কবুল হজের সোয়াব নেব, তোমার জন্য কোনো লাইনই পাচ্ছি না 3 জুম্মায়, আমি কবে মরি যাই না। বলছে তুমি কি আর একটা বিয়ে করতে পারবা? সে সামর্থ্য কি আছে? বলছে আমার হজে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু নিকে মারতে পারবা, মানে ওটা পারবা না। তো বলছে তাহলে আর একটা বিয়ে করো, হজ কটা লাগে এরপরে তুমি টের পাবা। বিয়ে আর একটা করিছে, করে পরের সপ্তাহে ওই যে মুরব্বী আগে বসে দেখতো, উনি এইবার যেই দেখে এই মুরব্বী বসা, যেই বলছে বাজার কি হজের সোয়াব কি পাওয়া গেল? যে বাবু সে কথা করতে পারবো না। কেন? বলছে দুটোর গুতাগুতিতে ফজরে আইসি, আর বাড়ি যাইনি এখন। দুটো এত জ্বালাচ্ছে যে ফজরে এসে এখনো বাড়ি যায়নি। এখন ওর সোয়াব হইলো না গুনাহ হইলো? তবে আগের সময় তো তাও গুতাগুতি করলে মসজিদে যাইতো, এখন মসজিদে যাওয়ার সুযোগ নেই। এক হাফেজের দেখলাম 2য় বিয়ে করেছে, গোলা টিপে মারি ফেলে, দেখেছেন না? দেখছি ফেসবুকে। ওইটা তো তাও মারি ফেলিয়েছে, ও বেঁচে গেছে। আর একজনের দেখলাম ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে গেছে। যদি থুয়েও যাইতো তাও তো লাগাই নিত, ও কেটে নিয়ে চলে গেছে চুয়াডাঙ্গায়। ঠিক মানে কি সত্যি ঘটনা তো আবার ঠিক আবার, হ্যাঁ কেটে নিয়ে চলে গেছে। তুই নিয়ে যাবি কেন? তোর জিনিস শয়তান, কাটলি তো কাটলে, আবার নিয়েও গেলি। এই জন্যই এখন খুব সাবধান ভাই, খুব সাবধান। বেশি থাকবেন কিন্তু ধুপ করবেন, বলবেন না। সত্য না মিথ্যা ভাই? 12টার মধ্যে শেষ করার কথা, তো 12টা ছাড়াই গেছে কথা। যাই হোক, মাদ্রাসার আলোচনা তো আমি কয়েকটা সঙ্গীত শোনাবো। আমি ভাই মাইক ভাইরা রাগ করলে হবে না, মিক্সার কিনবেন ভাই, আপনাদের সাউন্ড ভালো। মিক্সার আছে তা নিয়ে আসেননি কেন? সমস্যা হবে কেন? সমস্যা যেগুলো হয় সব তো ভারতে পাঠাই দিয়েছে। এখন তো সব ইঞ্জিন নতুন, আর যেটা সমস্যা সেটা সার্ভিসিং করতে লন্ডনে পাঠাইছি। কথা কয় না, সব ঠিক করে এই নেতা এবার লড়াই হবে। সার্ভিসিং করতে পাঠাইছি না? হ্যাঁ গেছে তো। হ্যাঁ, খেলা হবে, ঠিক না? ঠিক। সুতরাং মেশিন আর এই নষ্ট মেশিন হলে আমরা কিন্তু ডাইরেক্ট মনে করবে আমলিগির মেশিন, ঠিক না? ঠিক। এমপিরা সব কোথায় গেল? হ্যাঁ, এমপিরা সব কোথায়